মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া। আপনাদের কি জানা আছে এই বাড়ি এতটাই দামি যে মুকেশ আম্বানি যদি চাইতেন তাহলে মুম্বাইতেই একটি বুর্জ খলিফা নির্মাণ করতে পারতেন। যখন এই ঘর তৈরি হচ্ছিল তখন মুকেশ আম্বানির রাতের ঘুম উড়ে গেছিল, কারণ এই ঘর তার স্বপ্ন ছিল। এই ঘর বানানোর জন্য আম্বানি পরিবারকে মোটা অর্থ খরচ করতে হচ্ছিল। অ্যান্টিলিয়ার কনস্ট্রাকশনের জন্য একটি নয় বরং দুটি অস্ট্রেলিয়ান কোম্পানিকে মুম্বাইতে এসে এই ঘরকে বানাতে হতো। হয়তো আপনি জানেন না এই ঘরের দাম 15,000 কোটি টাকা, কিন্তু এই ঘরকে পৃথিবীর সব থেকে খারাপ আর্কিটেকচারও বলা হয়। বন্ধুরা, মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি এই উঁচু বিল্ডিং তৈরি দেখে অবাক হয়েছিলেন। তিনিও পৃথিবীর সব থেকে দামি বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন। ওই ঘরের কনস্ট্রাকশনও তিনি অ্যান্টিলিয়ার সঙ্গে শুরু করে দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পৃথিবীর সব থেকে দামি ও বিলাসবহুল এই ঘর কিভাবে নির্মাণ করা হয়েছিল, আর মুকেশ আম্বানিকে এই ঘর বানানোর সময় কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে নিন। বন্ধুরা, যখন 2002 সালে মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানির মৃত্যু হলো, তখন ওনার সমস্ত সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যায়। মুকেশ আম্বানি নিজের আয়ের একটা বড় অংশ দিয়ে স্বপ্নের বাড়ি অ্যান্টিলিয়াকে নির্মাণ করার কথা ভাবেন। প্রথমে ভাবা হয়েছিল এই ঘর নির্মাণে $2 বিলিয়ন খরচ হবে। তখন মুকেশ আম্বানি তাড়াহুড়ো না করে এই ঘর নির্মাণের কাজ 2006 সালে শুরু করেন। সর্বপ্রথম মুকেশ আম্বানির এমন এক জমির প্রয়োজন ছিল যে এই বিশাল বিলাসবহুল বাড়ির লোড নিতে সক্ষম হবে, আর ওই জমি তিনি মুম্বাইয়ের বিলিনিয়ার হতে পেয়ে যান। অ্যান্টিলিয়ার জন্য 4 লক্ষ স্কোয়ার মিটার জায়গার প্রয়োজন ছিল, আর তিনি 21 কোটি টাকা দিয়ে ওই জায়গা কিনে নেন। আপনাদের জানি রাখি, আজ যেখানে এই বিশাল ইমারত দাঁড়িয়ে আছে, আগে সেখানে একটি অনাথ আশ্রম ছিল, কিন্তু আম্বানি ওই জায়গাটি চড়া দামে কিনে নেন। এরপর মুকেশ আম্বানি এমন এক কোম্পানির প্রয়োজন ছিল যা 15,000 কোটি টাকার ঘরের ডিজাইন তৈরি করে কাজটিকে বাস্তবে সফল করবে। এই জন্য নীতা আম্বানি এই কাজের জন্য ওই ডিজাইনারদের ডাক পাঠান, যারা নিউ ইয়র্কের মেন্টায়ারিং ওরিয়েন্টাল বিল্ডিং তৈরি করেছিলেন। কেননা নীতা আম্বানি ওই বিল্ডিংয়ের ডিজাইন দেখে খুবই ইমপ্রেস হয়েছিলেন। ডিজাইন তো ইঞ্জিনিয়াররা তৈরি করেছিল, কিন্তু এবার সময় ছিল ওই জমিতে অ্যান্টিলিয়াকে কিভাবে বাস্তব তৈরি করার। এই কাজকে বাস্তবায়ন করার জন্য মুকেশ আম্বানির আধুনিক ইঞ্জিনিয়ারের সঙ্গে সঙ্গে পৃথিবীর বিখ্যাত ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন ছিল, যারা মুকেশ আম্বানির স্বপ্নকে বাস্তবে সফল করতে পারবে। মুকেশ আম্বানির এও শর্ত ছিল যে এই বিল্ডিং যেন 8 রিক্টার স্কেলের ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে। বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় এই বিল্ডিংকে যেন কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য আম্বানি অস্ট্রেলিয়ার দুটি বড় কোম্পানিকে অ্যান্টিলিয়া নির্মাণের কাজে দায়িত্ব দেন। অ্যান্টিলিয়া বিল্ডিংয়ের ভিত অ্যাডভান্স টেকনোলজিতে বানানো ভিত। এই জন্য বড় বড় লোহার পাইপ জমিতে প্রবেশ করিয়ে এই কাজ শুরু করা হয়। আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের ইঞ্জিনিয়ারিং টেকনিকের সাহায্যে বুর্জ খলিফা নির্মাণ করা হয়েছে। বিল্ডিংয়ের কাজ তো শুরু হয়ে গেছিল। মুকেশ আম্বানি এই বিল্ডিংয়ের কাজ শেষ করার সময় ডেডলাইনও ঘোষণা করেছিল। ডেডলাইন ছিল 2010, কেননা মুকেশ আম্বানি চাইছিলেন ওনার ঘর ওনার ছোট ভাইয়ের ঘরের থেকে আগে তৈরি হয়ে যায়। কাজ তো দ্রুত গতিতে চলছিল, কিন্তু সমস্যা হয়ে এসেছিল মুম্বাইয়ের ঝলসে দেওয়া গরম। কনস্ট্রাকশনের কাজ ব্যাঘাত ঘটাচ্ছিল, কেননা মুম্বাইয়ের ঝলসে দেওয়া গরম কংক্রিটকে খুবই দ্রুত শুকিয়ে ফেলছিল। এই জন্য কনস্ট্রাকশন কোম্পানি কংক্রিট তৈরির কাজ রাতে শুরু করেছিল, কেননা রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। মোটামুটি 4 বছর পর 15,000 কোটি টাকা খরচের পর এই বিল্ডিং নির্মাণ সম্পন্ন হয়েছিল। কিন্তু মুকেশ আম্বানিকে জ্যোতিষ বলেছিলেন তিনি যেন এখনই এই ঘরে প্রবেশ না করে। এই জন্য 2012 সালে 50টির বেশি পণ্ডিতকে দিয়ে গৃহপ্রবেশের পূজা করান ও তারপর তিনি গৃহপ্রবেশ করেন। বন্ধুরা, রতন টাটা মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া সম্পর্কে বলেছিলেন, মুকেশ আম্বানিকে এত দামি বাড়ি তৈরি করা ঠিক হয়নি, তিনি এই টাকা যেন উন্নয়নের কাজে লাগাতে পারতেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করুন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।